আমার আপনার নবী ঘর ঘর করে চোখের পানিগুলো সাইরা দিয়ে কান্দে। এতিম গো, বাবার ব্যথায় কান্দে না, মার ব্যথায় কান্দে না। মাবুদ, আমি কান্দি গো আমার এতিম গুনাহগার উম্মতের মায়ায়। যে নবী গো আপনার আমার মায়ায় দুনিয়ার জমিনে নয় আল্লাহর বাড়িতে যাইয়া কান্দে রে। বলুন ওই নবীর ভালোবাসায় আমাদের বসার দরকার আছে কি না? নবী উম্মতের মায়ায় গো আল্লাহর বাড়িতে যাইয়া কান্দে। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো এত কান্না কারো উম্মতের মায়া, আজকে আমার বাড়িতে এসে কান্দো। ও বন্ধু, আমি আল্লাহর কুদরতি ডান দিকে তাকায় দেখেন, আমার নবী বলে বড় একটা পাহাড় দেখি। বন্ধু এটা বড় পাহাড় নয়, এই পাহাড়টা আমি আল্লাহ রহমতের পাহাড়। বন্ধু বাম দিকে তাকায় দেখেন, আমার নবী বলে ছোট্ট পাহাড় দেখি। বন্ধু গো এটা ছোট পাহাড় নয়, এটা হলো আপনার উম্মতের গুনাহগারের গুনার পাহাড়। বলুন আমরা কে কত গুনাহ করব আমার আল্লাহ জানে কি না? আমার আল্লাহ ডাকে, বন্ধু বলো তোমার উম্মতের গুনাহ বেশি না আমি আল্লাহর রহমত বেশি? প্রভু গো তোমার রহমত বেশি, তারপরও কেন কান্দো? আমি কান্দি না জানি গো আমার এতিম উম্মত জাহান্নামে চইলা যায়। এমন দরদি ভাবে কেউ নাই, এমন আপন জগতে কেউ নাই রে বাজান। সমাজে দেখেন না, সমাজে হাজার হাজার লোক থাকতে পারে, চাচি আম্মা, খালাম্মা, ফুফু আম্মা, কত আম্মা থাকতে পারে, কিন্তু গর্ভধারিণী মার মতো মা জগতে হয় না। আমার আল্লাহ ডাকে, রে দুনিয়ার মানুষ, সমাজে যেমন একটা মা গর্ভধারিণী মার চেয়ে চাচি আম্মা, খালাম্মা, ফুফু আম্মা যত আম্মা থাকতে পারে, কিন্তু গর্ভধারিণী মা আর সমান হয় না রে। দুনিয়াতে যত বন্ধু বলো আপন বলো রে, আমার নবীর চাইতে দরদি জগতে কেউ নাই। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কন্যা বেশব। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বাজান নবী উম্মতের মাফের লাগিয়া কত কিছু যে করছে জানো না, কত মানুষ আইল গেল রইল না হায়রে, কত কার বাবারি কার বাগার কার বাগি কার বাবারি কার বাগার কার বাকি অন্ধকার কবরে হবে বসতি হায়রে অন্ধ। বৈশাখ এই অন্ধকার কবর বলুন আমাদের যাইতে হবে কি না? যারা আসছেন তারই নাকি যারা আইসে না তারাও যাইব? সবাই। যেহেতু আপনারা আসছেন, আপনাদের আসার ফলে আপনাদের কবরের পরিবেশ বলুন পরিবর্তন হবে কি না? কেমন হবে? আজকে সরাসরি যারা জান্নাতের বাগান আসছেন, আমার আল্লাহ আপনাদের এই বসার উসিলায় আমার আল্লাহ আপনাদেরকে কিছু বাজেট দিছে। ভাই সাহেব আলোচনা করতাম, রাগ করতেন না তো? আমার আল্লাহ বলে কুলিং
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কুল ইন কুনতুম, তারা কি চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে আপনি বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর অনুসরণ অনুকরণ আনুগত্য, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হইব। বন্ধু গো, আমি আল্লাহর ভালোবাসা যদি হয় কথা দিলাম তোমার উম্মতের গুনাহ খাতাগুলি মাফ কইরা দিব। আচ্ছা আমরা আল্লাহ কি মিথ্যা কথা কয়? কয় না। যেহেতু আল্লাহ কইছে নবীর ভালোবাসা দিলে আমরা কি দিব? মাফ দিব। তাহলে আপনারা যে আজকে যারা মাহফিলে বসলেন এই মাহফিলে আসাতে নবীর ভালোবাসা হয়েছে কি না? হয়েছে নি? হয়েছে নি? সাহাবীরা তো নবীর কথা শুনতো নবীর দেখা, কিন্তু আজকে আপনারা আইছেন নবীরে না দেখা, এই ভালোবাসার একটা পাওয়ার আছে? ওয়াজ করেনি নবীরে ভালোবাসছে না দেখা এই জংলায় বৈশা, বলুন ওয়াজ করেনি বাজেট পাইছে কিনা? কারাগো ওয়াজ করনির মতো আজকে থেকে ১,৫০০ বছর আগেও তোমাদের মতো ও পাবনার যুবকেরা, পাবনার বয়স্ক বাবারা, ও মা বোনেরা, তোমরা তো আমার নবীরে দেখো নাই, কোনো দিন দেখো নাই, অথচ আমার নবীরে যারা ভালোবাসছে, আমার নবীর জন্য যারা জীবন দিছে গো, তারা আমার নবীরে ২টা নয়ন দিয়া দেখছে। কিন্তু তোমরা তো জীবনে কোনো দিন নবীর দেখা নাই, নবীর সাথে কথা নাই, তারপরও ওই নবীর ভালোবাসা লইয়া আজকে যে প্রেম ভালোবাসা দেখাইছো, আমার আল্লাহ ঘোষণা করে রে ফেরেশতারা যা রে যা, পাবনা সুজানো করে আজকে আলাদিপুরে আমার বন্ধুর উম্মতেরা জান্নাতের বাগানে আয়োজন করছে। জি প্রভু জান্নাতের বাগানে আয়োজন করছে, কিন্তু জান্নাতের বাগানে দেখা যায় তোমার বন্ধুর উম্মতেরা ৬০ বছর ৭০ বছরের গুনাহ লইয়া তারা জান্নাতের বাগানের ভিতরে যায়। মাবুদ, কোনো গুনাহগার তো জান্নাতের বাগানের ভিতরে যাইতে পারে না। কি কইছে? কোনো গুনাহগার, কোনো গুনাহগার জান্নাতের বাগানে যাইতে পারে না। এটা কার কথা? ডিগলার কার? আমার আল্লাহ ডিগলার। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে যুক্তি দিলি, দলিল দিলি, মামলাদার করাইলি, আজ ফেরেশতারা ওই জান্নাতের বাগানে গুনাহগারের দিকে না তাকাইয়া সোনার মদিনার জমিনে তাকায়া দেখ, এমন একজন নবীরে উম্মতের ব্যথা লইয়া রে, গুনাহগার উম্মতের ব্যথায় দুনিয়ার জমিনে বাইসাব। ও বাবারা, আপনাদের পাবনা জেলায় জেলখানা আছে কিনা? জেলখানার ভিতরে আসামি আছে কিনা? এই আসামি জামিনের জন্য আপনারা অনেক উকিল ধরেন, লয়ার ধরেন, অ্যাডভোকেট ধরেন, তারা জামিনের জন্য সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত তারা জামিন আপিল করে। আমার আল্লাহ ডাকে ফেরেশতারা রে দুনিয়ার অপরাধী আসামির জন্য রে, দুনিয়ার অ্যাডভোকেট লয়ার উকিলরা 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত জামিনে আবেদন করে। মদিনার দিকে তাকায়া দেখ, এমন একটা অ্যাডভোকেট পাইছে রে ওই উম্মতের, আল্লাহু আকবার, এমন একটা লয়ার পাইছে রে, এমন একটা উকিল পাইছে, শুধু সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত নয়, আমি তাকায়া দেখি 24টা ঘন্টা এই উম্মতের আপিল জামিনের জন্য উম্মতি 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 বইলা কান্দে রে। ফেরেশতারা রে এই আপিলের কি মায়া আমি আল্লাহর হয় না? আর দেরি করবো না ফেরেশতারা, আজকে জান্নাতের বাগানের গেটের মধ্যে তারা দেখবি, যারা জান্নাতের বাগানে যাবে 60 বছর 70 বছর বুঝি না রে, যারা জান্নাতের বাগানে যাবে আমার বন্ধুর কান্দার উসিলায়, আর আমি দেরি করলাম না, আমার বন্ধু গুনাহগার উম্মতের গুনাহগুলি মাফ কইরা দিলাম। আর উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কোনা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসর কে করিবে পার, নবী বিনে রোজ হাসর পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। বলুন নবী উম্মতের পাগল কিনা?
বাজান আপনারা তো নবীর মায়ায় বইছেন, আমি জুনিয়র তোফাজল হয়তো নবী নবী করব, কিন্তু আমি মদিনার দিকে যখন তাকায় দেখি দয়াল নবী গো ও মায়ার নবী, সারা বাংলাদেশ ভারত আমি মাহফিল করি, আমি হয়তো আপনার জন্য একটু নবী নবী করি, আবার হয়তো 2টা 3টা বাজে অফ হয়ে যায়, কিন্তু যখনই মদিনার দিকে তাকায় দেখি এমন একটা নবী রে, আমি গুনাহগার উম্মতের মায়ায় রে, শুধু 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 24টা ঘন্টা উম্মতি বইলা কান দেখি না রে। বাবারা ভাইরা, আপনারা কোন মার সন্তান? আপনাদেরকে কোন মা গর্বে লইছে? আপনাদের বাবার নাম কি? কবরে থাকো আর দুনিয়া থাকো, আমার নবী কয় ওই সকল মা বাবা গুলো ধন্য হয়ে গেছে যাদের সন্তানগুলো আজকে জান্নাতের বাগানে বসে গেছে। আমার নবী যাদেরকে শ্রেষ্ঠ বলছে, বলুন আমার আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ দান করবে কি না? আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, কন্যা রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, ওদের ওয়াজও কইছি যে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ কইতেন না ভাই সাহেব? আজকের মাহফিলে উছিলে আমরা আল্লাহ মাফ করতে পারে কিনা? এটা তো কোরআন হাদিস দিয়া দেখাইলাম, একটু বাস্তব দেখাই, রাগ করবেন আপনারা? বাস্তব থেকে বুঝি, কারণ বাস্তব তো আপনারা দেখেন, যেটা চোখে দেখা যায় এটা হলো বাস্তব। যেমন আপনাদের পাড়ায় এমন কিছু ভদ্রলোক আছে, এক শত্রু আরেক শত্রুর পিছে লাগিয়ে থাকে, হ্যাঁ খালি সুযোগ খুঁজে, একটু শুধু সুযোগ পায়, ভাই দেখলো কয় তোরে 365 দিনের ভিতরে একটা দিন খালি ভাইয়া লই। এরকম ভদ্রলোক আছে না দেশ? ভাবনা নাই নাকি? না থাকলে কইেন, আমরা নরসিংদীতে পার্সেল করে ফাটাই দিই মনে। একটা আরেকটার পিছে হ্যাঁ সিসি ক্যামেরাটা লাগাতে হয়, হ্যাঁ যদি একটু সুযোগ পায় ভাই সাহেব, হ্যাঁ শুয়ের জায়গা পাইলে কুড়াল দিব, হ্যাঁ তিলের জায়গা পাইলে এটারে কি বানাইব? তাল। ভাই সাহেব আপনারা যদি বুঝেন বালা, যা ওয়াজ করা যাবে আজকে। হ্যাঁ শুয়ের জায়গা পাইলে কি দিব? কুড়াল। আর তিলের জায়গা পাইলে কি দিব? এটা তাল বানাইব। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার 170 ঘন্টা 365 দিন তার পিছনে লাগিয়ে থাকে, তার একটু সুয়ের জায়গা পাইলে কুড়াল দিব, তিলের জায়গা পাইলে এটার তাল বানাইব। আমিও যে আমার বন্ধুর সাথে কথা দিছি রে, যেদিন আমার নবী উম্মতের ব্যথা লইয়া রে আমি আল্লাহর বাড়িতে আইসা কান্দে, আমার আল্লাহটাকে বন্ধু গো, দুনিয়াতে বন্ধুর বাড়ি বন্ধু গেলে খুশি হয়, ও বন্ধু আমি আল্লাহর বাড়িতে আইসা তুমি কান্দো, বুঝতেছি না তুমি কিসের জন্য কান্দো। বন্ধু তুমি যদি কান্দো তোমার উম্মতেরা কইব আমি আল্লাহ বুঝি মেহমানদারি কম করছি। বন্ধু বলেন কিসের জন্য কান্দেন? আমার আপনার নবী ঘর ঘর করে চোখের পানিগুলো সাইরা দিয়ে কান্দে। এতিম গো, বাবার ব্যথায় কান্দে না, মার ব্যথায় কান্দে না। আমি কান্দি গো আমার এতিম গুনাহগার উম্মতের মায়ায়, যে নবী গো আপনার আমার মায়ায় দুনিয়ার জমিনে নয় আল্লাহর বাড়িতে যাইয়া কান্দে রে। বলুন ওই নবীর ভালোবাসায় আমাদের বসার দরকার আছে কি না? নবী উম্মতের মায়ায় গো আল্লাহর বাড়িতে যাইয়া কান্দে, আমার আল্লাহটাকে বন্ধু গো এত কান্না কারো উম্মতের মায়া আজকে আমার বাড়িতে এসে কান্দো। ও বন্ধু আমি আল্লাহর কুদরত ডান দিকে তাকায় দেখেন, আমার নবী বলে বড় একটা পাহাড় দেখি। বন্ধু এটা বড় পাহাড় নয়, এই পাহাড়টা আমি আল্লাহ রহমতের পাহাড়। বন্ধু বাম দিকে তাকায় দেখেন, আমার নবী বলে ছোট্ট পাহাড় দেখি। বন্ধু গো এটা ছোট পাহাড় নয়, এটা হলো আপনার উম্মতের গুনাহগারের গুনার পাহাড়। বলুন আমরা কে কত গুনাহ করবো আমার আল্লাহ জানে কি না? আমার আল্লাহটাকে বন্ধু বলো তোমার উম্মতের গুনাহ বেশি না আমি আল্লাহর রহমত বেশি? প্রভু গো তোমার রহমত বেশি, তারপরও কেন কান্দো? আমি কান্দি না জানি গো আমার এতিম উম্মত জাহান্নামে
জাহান্নামে চইলা যায়। এমন দরদি ভবে কেউ নাই, এমন আপন জগতে কেউ নাই রে বাজান। সমাজে দেখেন না, সমাজে হাজার হাজার লোক থাকতে পারে, চাচি আম্মা, খালাম্মা, ফুফু আম্মা, কত আম্মা থাকতে পারে, কিন্তু গর্ভধারিণী মার মতো মা জগতে হয় না। আমার আল্লাহ ডাকে, রে দুনিয়ার মানুষ, সমাজে যেমন একটা মা গর্ভধারিণী মার চেয়ে চাচি আম্মা, খালাম্মা, ফুফু আম্মা, যত আম্মা থাকতে পারে, কিন্তু গর্ভধারিণী মা আর সমান হয় না রে। দুনিয়াতে যত বন্ধু বলো, আপন বলো রে, আমার নবীর চাইতে দরদি জগতে কেউ নাই। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কন্যা বেশব। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বাজান, নবী উম্মতের মাফের লাগিয়া কত কিছু যে করছে, করতে 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 আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত দিয়েছে। বন্ধু গো, এই নামাজের উসিলা তোমার উম্মতের আমি মাফ দিব। খালি নামাজ না ও বন্ধু, আমি আল্লাহ একটা রমজান দিতেছি তোমার উম্মতদেরকে। আল্লাহকে বন্ধু আমি রজব মাস নিলাম, তোমার শাবান মাস দিলাম। সুবহানাল্লাহ কোন বন্ধু খাইলে বন্ধুরে খাওয়াইলে চলে, আর কিছু লাগে না। আমার নবীটাকে, মাবুদ তুমি নিলা রজব, আমার দিলা শাবান, আমি এখনো খুশি হইতে পারি নাই। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো কিসের জন্য খুশি হইতে পারো নাই? মাবুদ আমি খুশি হতে পারি নাই, তুমি না জানো আমি উম্মতের কান্ডারি। ও মাবুদ, আমার উম্মতেরা কি কিছু দিবানি, আমার উম্মতের যদি না দাও আমি নবী খুশি হব না। আমার আল্লাহ ডাকে, বন্ধু কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ কথা দিলাম। বন্ধু তোমার উম্মতদেরকে তুমি জানায় দাও, এ রজব শাবান মাস তুমি আর আমি নিলাম, রজব শাবান মাস যখন আসবে তারা যেন এই দোয়াটা বারে বারে বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বন্ধু হাদিস শরীফের ঘটনা, এই কথাই যেন তোমার উম্মতেরা বলে, এ রজব শাবানে বরকতে উসিলায় যেন রমজান পর্যন্ত পৌঁছায় দিলাম। এই রমজান পৌঁছতে পারলে বন্ধু কথা দিলাম, এ রমজান আমি তোমার না নিয়া আমি তোমার উম্মতের দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শোনো হে নবীজির উম্মত রোজা রাখো রমজানের, শোনো হে নবীজির উম্মত রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতের, পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতের। জান্নাতেরই দরজা খানি রমজানেতে খুলে শুনি। সুবহানাল্লাহ কন্যা। রমজান মাসে জান্নাতের দরজা খোলা থাকে, একদিন না 2 দিনের লাগিয়া। কয়দিনের লাগিয়া? 30 দিন। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর উম্মতের লাগিয়া, নবীর লাগিয়া না তো ভাই সাহেব, নবীর উম্মতের লাগিয়া কয়দিন খোলা থাকে? 30 দিন। অথচ মেরাজের ঘটনা খুললে পাওয়া যায়, আমার নবী মেরাজের রজনীতে যাইয়া এই জান্নাতের গেটে যাই দেয় একজন নবী ঘুরতেছে। সুবহানাল্লাহ কইতেন না? একবার লেফট হ্যান্ড সাইড আবার রাইট হ্যান্ড সাইড যাইতেছে। হ্যাঁ, আমার নবী যায় কই, ইদ্রিস তুমি এনো? হুজুর আমি এনো। জি, জান্নাতের গেটে গেড়ে ভিতরে যাও না হুজুর, এই জান্নাতের বারিন্দা যে মজার খাওন হুজুর, খালি খামু আর খামু হুজুর, আর দুনিয়ার যাইতাম না। বাজান এটা বলতেছি কেন বুঝেন, জান্নাতের গেটে গিয়েও ইদ্রিস নবী তার উম্মত বুইলা গেছে গা, উম্মতের কার আসছে না, এখনও ইদ্রিস নবী হানুই আইসে না। কেন বললাম এই কথা? ইদ্রিস নবী জান্নাতের ভিতরে নয়, জান্নাত
জান্নাতের বাইরে থেকে উম্মত বুইলা গেছে আমার নবী শুধু জান্নাত নয় আমার আল্লাহর বাড়ি ফালায়া বলুন নবী উম্মতের বাড়িতে আইছে কিনা বলুন এই নবীর আদর্শে আমাদের যাওয়ার দরকার আছে কিনা নবীর শিক্ষা দেওয়া ওই নামাজ রোজার সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কিনা এই নামাজ রোজা যারা করবে তাদের জন্যই আমার নবী পুলসিরাতের গাড়ে বৈশা থাকবো নামাজ রোজা নবীর আদর্শ বলুন কার আদর্শ নবীর আদর্শ এই জান্নাতের গেটে ঘুরতেছে ইদ্রিস নবী ইদ্রিস জান্নাতের গেটে ভিতরে যাও না হুজুর ভিতরে যে যাব আমি তো যাইতাম চাইছিলাম ওই আমি জান্নাতের গেটে গিয়ে আমরা টুকাইছি টুকাইলে ভিতর থেকে কয় হু আর ইউ কে কয় আই এম ইদ্রিস প্রফেট আমি ইদ্রিস পয়গাম্বর ও ইদ্রিস পয়গাম্বর আদম পয়গাম্বর ইব্রাহিম পয়গাম্বর এগুলা দেখার সময় আমরা নাই কয় কেন কয় আমরা লয় কথা না কইয়া উপরে চান উপরে আপ উপরে চান উপর চাইলেই বুঝবেন ইদ্রিস নবী কয় হুজুর আমি তার কথা কইছি না ফেরেশতার লগে খালি কইছি উপরে চাইতাম উপরে চাইছি উপরে চাইই দেখি হুজুর এমন বড় এক শিরোনাম দেওয়া সাইনবোর্ড টানানো আছে হুজুর জানেন সাইনবোর্ডও কিলা কই কিলা হুজুর আমি ইদ্রিস নবী জান্নাতের প্রত্যেকটা জান্নাতের গেটে গেটে গিয়েছি দরজায় দরজায় গিয়েছি যাইয়া দেখি প্রত্যেকটা জান্নাতের দরজার গেটের মধ্যে আমার আল্লাহ সাইনবোর্ডের মধ্যে লেখা রাখছে আখিরি নবী তার উম্মত লইয়া যতক্ষণ পর্যন্ত না জান্নাতের ভিতরে যাবে কোন নবীর উম্মতেরা যাওয়ার ক্ষমতা নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইদ্রিস নবী লাগে এখনো জান্নাতের দরজা বন্ধ কিন্তু আখিরি নবীর উম্মত হওয়ার লাগিয়া এই যে কয়দিন পর এক দুই দিন পর ওই জান্নাতের দরজা আমরা লেগে খোলা হয়ে যাবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ অথচ নবী দাঁড়াই লইছে ইলার লেগে কি ওপেন না ক্লোজ মানে বন্ধ একজন নবী ইদ্রিস নবী ওনার জন্য বন্ধ কিন্তু কোন নবীর উম্মত হইছে নো যে নবীর উম্মত হইলে আপনার লাগে একদিন আর 2 দিন না 30 দিন আল্লাহ জান্নাতের দরজা খোলা রায় তাহলে এই নবীর উম্মত হওয়ার আমার দরকার আছে না এর লাগে অনেক নবীরা পর্যন্ত দরকার দিয়েছে প্রভু গো আমার নবীর দরকার নাই নবী হওয়ার দরকার নাই আমরা এই নবীর উম্মত বানায় দাও সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ একজনের দোয়া কবুল করছে এই নবীর নাম জানি কি জোরে এখন কি নবী মাশাআল্লাহ বুঝাই গেল আপনারা ওয়াজ জানেন কিছু একজন নবীর দোয়া কবুল করছে কেন দেখতাছে বাজেটটা তো উম্মত হইলে আরো বেশি বাজেট কারণ হাসরে মাঠও প্রত্যেক নবী নফসি নফসি করবো কিন্তু নবী গল্লাই কেউ কান্দুন না কেউ নাই কিন্তু সব নবীরা দেয় আরে হাসরে মাঠও তো আমি নফসি নফসি করবো কিন্তু এমন এক নবীর উম্মত আছে রে যেই নবীর লাগিয়া নবী নিজে কানবো সুবহানাল্লাহ কইতেন না ঈসা নবী ডাকে প্রভু গো আমার ঈসা নবী দরকার নাই কেন তোমার যে ইঞ্জিল কিতাব দিলাম ইঞ্জিল কিতাব নিবে না না ইঞ্জিল কিতাবও দরকার নাই মাবুদ আমার যে নবুয়ত দিছে নবুয়ত দরকার নাই আমার আল্লাহ ডাকে আরে ইজ্জত নবুয়ত দুনিয়ার কোনো নবুয়ত পদ মর্যাদা নয় জাতিসংঘের পদ নয় সংসদের পদ নয় এটা হলো আমি আল্লাহর আরশে মকাম থেকে পদ হয় এটা কোনো সাধারণ ছোট্টখাটো পদ নয় প্রভু গো এত বড় পদের আমারও দরকার নাই আরে ঈসা আসমানি কিতাব ইঞ্জিল কিতাব তোমারে দিলাম কি নিবা না কয় না এটা কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না পাবনা লাইব্রেরি পাওয়া যাবে না ঢাকার কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না চট্টগ্রামের কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না কলিকাতার কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না এই আসমানি কিতাব হলো আমি আল্লাহ সরাসরি আসমানি ফয়সালা আরে ঈসা এত বড় বাজেট কেন চাইরা দিবা ঈসা নবী যেন ছোট্ট ছোট্ট সুরে প্রশ্নেরাও জবাব দেয় আরে নবীজির উম্মতের নবীজির আসে কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কন্যা চলো নবীজির মদিনাতে যাই কে কে যাবে মদিনায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় দিন রজনী কান্দেন তিনি দিন রজনী উম্মতের মায়ায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির কঠিন হাসর দিনে বেঁচে যাবে না নবী উম্মত বিনে আল্লাহু আকবার পার করিয়ে দিবেন আল্লাহ
নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে ভাই সাহেব আলোচনা চলবো না শেষ করে দিতাম চলবো যাক ইনশাল্লাহ জাগর কইতাছেন চলবো আল্লাহ কয় এইটা তো তোরা কস না আমি আল্লাহ তোকে বরকত দিছে এর লেগে কস সুবহানাল্লাহ কইতেন না ভাই সাহেব এটা আল্লাহ কবুল করতে হইব কি করতে হইব কবুল করতে হইব দেখবেন আপনার এই মাহফিল হিসাব যাদের ভাল লাগতেছে মনে করবেন আল্লাহ আপনার কবুল করছে কারণ কোরআন হাদিসে মজলিসে বর্তমান জমানাটা এটা একটা জাহিলিয়া যুগ ভাই সাহেব এমন যুগ আইসা যদি কোরআন হাদিস আপনার কাছে ভাল লাগে বুঝবেন আমার আল্লাহ আপনার মায়া করে বয়ে দিচ্ছে মারাবা কইতেন না বাবা রবের দয়া রবের মায়া পাওয়াটা এত সহজ না কিন্তু যাদের ভালো লাগতেছে আল্লাহ আপনার প্রতি রব দয়া মায়া হয়ে গেছে এই জন্য বিদে আপনাকে বসায় রাখছে আসুন বাবা আমি আলোচনার ভিতরে ঢুকে যাব একটু মোহাম্মদে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা হাম্মাদিনা বিয়ানা মাওলানা মোহাম্মদ দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না নাদান যদি হইতাম দানি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাবিয়ানা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আসুন বাবারা ভাইরা আপনারা যে প্যান্ডেল সাজাইছেন ভাইসাব এই রাজকীয় প্যান্ডেলগুলো আমরা চট্টগ্রাম গেলে পাই চট্টগ্রাম এত সুন্দর প্যান্ডেল গ্রামের ভিতরে বাবা রে বাবা আমি তো দেখে অবাক হয়ে গেছি আচ্ছা আসলে বলুন প্যান্ডেলটা সুন্দর হয়েছে না অন্যান্য আরও 30-40টা মাহফিলের চেয়ে আপনাদের মাহফিলের সৌন্দর্য কম না বেশি বেশি আজকের মাহফিলটাই যে প্যান্ডেলে বইছেন এরকম একটা প্যান্ডেল আমার আল্লাহ হাসরের মাঠও সাজাইব কিন্তু আল্লাহর প্যান্ডেল ছোট হইব না বড় হইব বাবা রে বাবা কিন্তু প্যান্ডেলও বইব কারা আল্লাহর প্যান্ডেলও যাইব কারা আজকে এই প্যান্ডেলও যারা আছেন আল্লাহর সেই প্যান্ডেলও আপনারা থাকবেন সুবহানাল্লাহ কইতেন না তো সেই প্যান্ডেল থেকে করবেন কি কেমন হুজুর প্যান্ডেলে যাম করমু কি দেখবেন আপনাদের দেশে বিয়ার আয়োজন করে মুসলমানি সুন্নতে খাতনার আয়োজন করে যাই কি করেন খাওয়া দাওয়া করেন না কি কোন খাওয়া দাওয়া করেন না খাওয়ার পাগল কিন্তু ভাই সবাই ওই কিন্তু দুসরে গিয়া হ্যাঁ মুন্সির বেটা আল্লাহ তাকারি কয় না কয় মুন্সির বেট বলে আল্লাহ তাকারি আল্লাহ কয় যা তাকারি আর সেগারি খাইতে থাক দুনিয়া তো খাইবি হাসরও খাইবি সুবহানাল্লাহ কইতেন না তো ভাই সব আপনারও খাইবেন কারা খাইবেন আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ কয় বন্ধুর উম্মতেরা তোমাদের উপরে পূর্ববর্তী উম্মতের ন্যায় তোমাদের উপরে রমজান রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হইতে পারো ঈমানদার হইতে পারো যেন তোমরা মুমিন হইতে পারো এই জন্য শুধু তাই নয় এই রমজান দেওয়ার শব্দের কারণ হইল এই রমজান দিয়ে আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ পার কইরা দিব সুবহানাল্লাহ কন্যা নামাজের বাজেট ফেরেশতার হাতে পাইবেন হজ করছেন হজের বাজেট ফেরেশতার হাতে কুরবানি দিছেন কুরবানির পুরস্কার ফেরেশতার হাতে মাদ্রাসা বানাইছেন পুরস্কার পাইবেন ফেরেশতার হাতে এই যে মাহফিল করছেন জুনিয়র তুফাল জলরে দিয়া মাহফিল করাইতেছেন এই মাহফিলের বাজেটও পাইবেন ফেরেশতার হাতে আমার আল্লাহ কয় আসাউমুলি ওয়া নাজিবিহি আমার
বান্দারা আমি আল্লাহর জন্য রোজা রাখলো রে, এই বাজেট আমি ওই নামাজ হজ জাকাতের মতো দেব না, আমি আল্লাহ নিজ হাতে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাতে আপনাদেরকে পুরস্কার দিবে। সেই ইবাদতটার নাম হলো রোজা। ইবাদতটার নাম কি? রোজা। গেছে গান আইতাছে কি কন? রোজা রাখতে রাজি আছেন তো আপনারা? আমার উস্তাদ এক সময় ওয়াজ করতো রোজা নিয়ে, ওয়াজটা করতাম বেশা, রাগ করেন না। হুজুর ভাই সময় কইতে পাহাড়ি এলাকা, এ দেশে তো নামও রোজা নাই বেশাব, পাহাড়ি এলাকা জঙ্গি এলাকা। এক হুজুর গেছে, হুজুর যায় তো বলতেছে ভাই সাহেব সামনে রোজা আইতাছে, রোজার ইজ্জত করলাম করিন। তো হুজুর কইয়া সুন্দর করে গেছে গা, হুজুরে হেদিকটা রোজায় বসে তারাবি ফরান লাগবো। তো কিছুদিন যাইতে না যাইতে ভাই সাহেব পাহাড়ি এলাকাতে এক বইস কালা বইস, এই যে নামছে যে পাহাড়ি এলাকাতে, এই পাহাড়ি এলাকার মানুষ যেমন উসালাম্বা এই বইসের হাত নিলাইন, এই পাবলিক দেখে দাওয়া দিছে বড় এই কালা বইস আইতাছে আওয়াজে দৌড়ছে, একেবারে পাবলিক লই ছুটছে। পাবলিক কি রে এই হুজুর যে কইছে রমজান আইব, হে রমজান বুঝি আইছে, ধর তারা দে এটারে সাইর খান্দা যুবক টুবক মুরব্বীরা গিয়া থাবাদা এটারে গিয়া দৌড়ছে। দৌড়ে আর বেশি দেরি নাই, একেবারে হোতায়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বুঝছেন না কি করছে? জবাই করছে। তো জবাই করতেছে এটার আবার বাচ্চা আছিল একটা, ফার এতে নামছে, কারণ মার বিপদ দেখলে বাচ্চা থাকতারে নামছে, কইরা এই আরেকটা আছে হেডারে ধর, হেডারে ধরে ভাই সে হেডারে জব করছে। জব করে খাইয়াটাই শেষ, হুজুরে আমরা তারাবি ঈদুল ফিতর আজা টাজা শেষ করে, বুঝেন না, ঈদ মিদ জামা টামা শেষ করে আইসে হুজুর ঈদুল ফিতর আজার আদায় করে আসছে। হে পাহাড়ি এলাকা ভাই সাহেব এই রোজা তো আপনারা ইজ্জত করছেন নি? পাহাড়ি এলাকা হুজুর হুজুর কইেন না হুজুর, এই রোজা আইসে মাত্র হুজুর আওয়ার লগে লগে আমরা দেরি করছি না তো হুজুর, হ্যাঁ রে দইরা নকদে সোয়া জব কইরা বাঘ করে আমরা খাই লিছি। হুজুর কই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, রোজা কি এমনি জব করে খায়? হুজুর এই নাউজুবিল্লাহটারও খাইছি, নাউজুবিল্লাহ বুঝছেন না ওই বাচ্চাটারে। তো ভাই সাহেব যে দেশে কোরআন হাদিস নাই, পাহাড়ি এলাকার লোক হ্যাঁ কি নামাজ রোজা চিনবো? হে আফ্রিকার একটা এলাকা আছে, এটার নাম জানি কি, আফ্রিকা একটা এলাকা, এখনো হ্যাঁ ইসলামের কোনো হয়ে গেছে না, কোনো নিদর্শনই গেছে না, আফ্রিকা এমন এলাকা আছে। তো ভাই সাহেব নামাজও যাইতেছে সামনে, রমজান মাস, রমজানে ইজ্জত করবেন, অথচ মুসলমানের সন্তান রমজান ইজ্জত বোঝে না। আমরা দেশে এক যুবকের নাম রমজান, হ্যাঁ নাম রমজান, হ্যাঁ রোজা রায় না। জিজ্ঞাসা কিরে ভাই সাহেব তুই রোজা রাখস না গেলে? হুজুর আমার নাম হইতো রমজান, রমজান আলি তো রোজা রাখতাম কি? হ্যাঁ ফাঁসা ফাড়ালি তো না বেরেস্তারা। ভাই সাহেব এই রমজান মাস আসতেছে, এই রমজানের সাথে যারা সম্পর্ক রাখবেন, আল্লাহ কয় আমার বন্ধুর মতেরা তোমরা ইদ্রিস নবী লেগে জান্নাতের দরজা বন্ধ রাখতারি, কিন্তু আমার বন্ধুর উম্মত যারা তারা তোমরা এমন অনশন ধর্মঘট পালন করছো, তোমরা রে জান্নাত না খুইলা দিয়ে আমি পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন বর্তমান সরকার কোন, আগের সরকার কোন, আর গ্যাসের সরকার কোন, যে কোনো সরকার আমলি দেখবে অনেক লোক আছে এই বিভিন্ন দাবি দেওয়া লইয়া প্রেস ক্লাবের সামনে যায় না, অনশন ধর্মঘট। কি নাম? অনশন ধর্মঘট। মানে জীবন দিয়ে লাগবে ভাই সাহেব, দাবি দেওয়া না পূরণ আগ পর্যন্ত এই গেট ছাড়তো না। সারাদিন লইছে, খায় না কোনো, চুপ করে লইছে, মইরে যামগা। তারপর সরকার যদি দাবি না পূরণ করে এনতে চাইতাম না। তো আস্তে আস্তে 2টা 3টা যখন দুপুর 3টা বাজে গেছে গা, ফেটে যখন কুলফুয়াল্লা পড়া শুরু করছে, চিন্তা করে কিরে খাইতাম না তো কইছি। আবার এমনি সামনে তা বাদামওয়ালা যাইতেছে, বাদাম আইয়ে এদিক দিয়ে কইসা খাইতো না কোনো, আবার হ্যান্দাটায় বাদাম দেয়। আর যেটি সিগারেট খায় বুঝেনি তো ভাই সাহেব, এক লোক রোজা রায়, হ্যাঁ সিগারেট খাই লোক এমনি ঠিক আছে রোজা রায়, তো সারাদিন রোজা রায় না, রোজা রায় কে ভাই সাহেব ইফতারিও খানা, হ্যাঁ ফানিটা খাইয়া এক টানা খার 7টা থেকে 8টা খালি সিগারেটই খায়। জিগাইছে ভাই সাহেব আপনি ইফতারি না করে 7টা 8টা সিগারেট একবার খান? কই বুঝোস না সারাদিন যে খাইছি না এটার কাজ আদায় করতেছি। হ্যাঁ সারাদিন খাইছে না, এই খাওয়াটা ইফতারি পরে হ্যাঁ কাজ আদায় করে খাওয়ার। তো ভাই সাহেব হ্যাঁ মানুষ কি কন খারাপ হইলে তো বালা আছে, যেহেতু রোজা রায় আল্লাহ একদিন সিগারেট খাওয়াতে বাঁচাই দিব না। কিন্তু এই যে ধর্মঘট, অনশন ধর্মঘট কয় না না জীবন দিয়ে এলাম, দাবি না পূরণ করলে খাইতাম না। এদিক দিয়ে ফানি খায়, বুট খায়, বাদাম খায়। এই 1 ঘন্টা 2 ঘন্টা যাইতে না যাইতে এমনি সরকারি লোক কয় আপনারা আর কুমাকুমি করেন না, এমন আর হুইয়া দেখেন না, ঝামেলা করেন না, আপনাদের দাবি দাওয়া পূরণ করা হবে, আপনারা বাড়িতে যান।
হাত পাঁচ বুঝায় বাড়িতে নেওয়া হয়েছে 2 বছর 3 বছর হয়ে গেছে আগে হে দাবির খবরই নেই। আল্লাহ কয় তোরা চাউন্না যেমন দেউন্নাও এরমই কইসস খাইতে না আবার গিয়া বাদাম ওলার ওটা হস গিয়া সিগারেট ওলার ওটা হস ফানি ওলার ওটা হস কয় তোরা যেমন চাউন্না তখন দেউন্য এরম। আমার আল্লাহর তাম পৃথিবীর জমিনে আমার চাউন্নার গুলির দিকে তাকাইয়া দেখ, আমার চাউন্নেরা যখন রোজা রাখে রে, তার সামনে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার যদি তার সামনে বানানো হয়, শুধু তাই নয় তার একটা ঘরের ভিতরে লক লাগাই দিছে। আমার আদরে বান্দারা ছাড়া পৃথিবীর কোনো নরনারী পশু পাখিও নাই, কিন্তু আমার আদরে বান্দারে হাজার হাজার খাবার সামনে রে, একটা খাবারও মুখে দেয় না। এমনি করতে করতে যায় দুপুর হয়ে যায়, দুপুরে হইলে নিজে নার্ভাস হয়ে যায়, খাবে না। তারপর বিকাল হয়ে যায়, তারপরে এত দুর্বল হয় আমার চাউহিনারা রে, সামনে এত এত ইফতারি বানায় রাখছে, তারপরও কথা দে যতক্ষণ না সূর্য না ডুববে ততক্ষণ পর্যন্ত খাবো না। আমার চাউহিনারা এমন চাউহিনারা যারা এইভাবে আমি আল্লাহর কাছে চাই রে, আমি আল্লাহ দেউন না এমন হয়ে গেলাম। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, শুধু তাই নয় রমজানে উসিলায় আমি আল্লাহ তাদের জান্নাত দান করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ভাই সাহেব, এই রমজান উসিলায় বরকত আমাদের আছে কি না? আছে। এই রমজানের বদলতে আপনাদের জন্য বাজেট হবে কি বাজেট? আজকে প্যান্ডেলে যারা আছেন আপনাদেরকে আমার আল্লাহ হাঁসের মাঠে একটা প্যান্ডেল করে খাওয়ানোর আয়োজন করব। মারাবা কইতেন না? হে মাঠও খাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যারা আজকের মাহফিলে আছেন এবং যারা রোজা রাখবেন আপনারা থাকবেন ইনশাল্লাহ, আমরাও থাকবো। আপনার মাঝে যদি কেউ বাদ ফইরা থাকা ঠান্ডা ভিতরে ঢুয়ে যেতেন না ইনশাল্লাহ। এরকম একটা প্যান্ডেল সাজাইব, সাজাইয়া যারা রোজাদার আমার আল্লাহ রাখবে ফেরেশতারা রে, আমার বন্ধুর উম্মতেরা কই, আমার বন্ধুর রোজাদার উম্মতেরা কই, যাইয়া দেখ কে কোন জায়গার মধ্যে শুয়ে আছে। ফেরেশতারা কইব তোমার বন্ধুর উম্মতেরা রোজাদার গুলো আমরা কিভাবে চিনবো? ফেরেশতারা রে, আমার বন্ধুর উম্মত যারা রোজা রাখছে দেখবেন আমরা যখন সারাদিন রোজা রাখি মুখের মধ্যে বিকাল হলে একটা দুর্গন্ধ আসে কি না? আসেনি? দুর্গন্ধ আসলেও আমার আল্লাহর ফেরেশতারা কয় ও আখির নবীর উম্মতেরা তোমাদের কাছে এটা দুর্গন্ধের মতো লাগে? আমরা ফেরেশতারা আইসা দেখি রে এ দুর্গন্ধটা মেশকা আম্বর চেয়ে সুগন্ধ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, তোমার দিদারে মনের গছিবে জ্বালা, হায় হায় তোমার দিদারে মনের গছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী। পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, তোফা জলের বাবনা নবী সারা হব না, তোফা জলের বাবনা নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ। এই নবীরে জীবনে একবার স্বপ্নে যোগে দেওয়া দরকার আছে কিনা? মেশকাত শরীফের 554 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের হাদিস, একখানা হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার রাসূল বলে লা তামাসসুন্নারু মুসলিমা রানি ওর আমান রানি, যারা আমি নবীকে স্বপ্ন যোগে দেখছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, এবং আমার যায় দেখছে হ্যাঁ রে দেখলো জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীজিরে স্বপ্নে দেখতে চান কি চান না? আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হইলো মক্কা মদিনা জিয়ারত, নবীকে স্বপ্নে যুগে একবার দিদার, এবং আমাদের আজকের মাহফিল থেকে জীবনের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। সকল বল আমিন। এগুলো তো বলছেন না আপনারা? আচ্ছা বক্তা কোনাই তো, আমি তো আবার দূরে যাবো। জি জি ভাই সাহেব, আলোচনা কি সাইরে দিতাম? ইলাই কইতাছে সাইরে দিতাম, কি কন? না সাইরা তো বললেন না, বলতাস হুজুর শ্রোতারও যদি সার দেয় আটটা আলোচনা করেন, এখন আপনারা কি করেন? করতাম না যাইতাম গা, চলতো। যাক আল্লাহ পাক আল্লাহ যেন কবুল করে। সকল বলে আমিন। কয়টা পর্যন্ত চলতো?
সারা রাত 12টা পর্যন্ত করলে হইতো না? সারা রাত কিক্ষণ? আল্লাহ তোমার এই আদরে বান্দারা কয় সারা রাত বলে মাহফিল, কিন্তু সারা রাত হইতো না, কিন্তু সারা রাতের বাজেটটা তুমি তা করে দিয়ে দিও। সকল বলেন আমিন। আচ্ছা আল্লাহ দিতারে না সারা রাতের? যে উম্মত 5 ওয়াক্ত নামাজ চললে 50 ওয়াক্তের বাজেট দিয়া দেয়, তাহলে এই নবীর উম্মত 12টা পর্যন্ত বলে সারা রাতের বাজেট দিতার তো না আল্লাহর কাছে? আল্লাহর কাছে অভাব আছে? আল্লাহ কয়ে যে এমন এক রাত দিতাছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, এমন এক বাজেটও এই নবীর উম্মত, এই নবীর উম্মত পার হইতে যত নেকি লাগে তত নেকি এই সবে বরাতের রাত, সবে কদর রাত্রে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করবো। সুবহানাল্লাহ কন্যা। এই সবে বরাতের রাত আইতাছে, বাজিটটা রাত। এই রাইতে কিন্তু বাড়ির থেকে না মসজিদে চলে যায়। বিশ্বকাপের ফাইনাল খেলা দেওয়ার লেগে তো এবার সারা রাত তুই থেকে থাকে 3টা বাজে খেলা হইলো, ফোলা হয় না বাবা রে বাবা, ফোলা হয় না ঘুম নাই, কি খেলা। অথচ ভাই সাহেব আমার আল্লাহ কয় সবে কদর রাত্রে আমি আল্লাহর প্রেমের খেলা হইব, দেখি এই খেলা কে কে খেলতে রাজি আছো। তো ভাই সাহেব বলতেছিলাম এই হাসরের মাঠে ভাই সাহেব আমাদেরকে একটা খাবার আয়োজন করব। তো এই খাবার আয়োজনে আপনারা যাইতে রাজি আছেন তো? কি নামাজ রোজা কইরা না চাইরা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজখী, না মানিয়া আবু জাহেল। আমার নবী তরিকায় রোজা যারা রাখবা আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে যাইয়া দেখতা কার কার কবরের পাশে যাইয়া দেখবি কার কার কবর থেকে মেশক আম্বরের গান বের হয়। মনে রাখবি রে এই যে কবরে যারা শুয়ে আছে তারা রোজাদার ব্যক্তি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা যাইয়া এমনি ডাকবো, ভাই সাহেব উঠেন, ও আখির নবীর উম্মত উঠেন। আমরা দুঃখ ফেরেশতারা দেইখা একবারে মনে করেন ভূমিকম্প উঠতে দেবো গা। যেমন আজকে আপনাদের একটা কথা বুঝাই, যেমন আপনি বাড়িতে শুয়ে লইছেন, রাতের 3টা বাজে যদি পুলিশে এডায় মোল্লা সাহেব উঠেন। আচ্ছা রাতের 3টা বাজে যদি মোল্লা সাহেব পুলিশে ডায়, হের ভিতরে পানি থাকবো কে রে? আরে রাত্রে 3টা বাজে আমার পুলিশে ডায় কে রে? আর যদি র্যাবে ডাক্তারে তদ ওইসই ফাতলা পায়খানা। তো ভাই সাহেব আমরা সাধারণত দুনিয়াতেই রাত্রে ডিবি পুলিশে ডাক দিলে যাও হুকে দেবো গা। তা আল্লাহর ফেরেশতা হাসরের দিন হাসরের মাঠে ফেরেশতারা ডাকবো, কি একটা অবস্থা হইব। আল্লাহর কি পুলিশ ডিবি আনসার ডিবি নাই? ফেরেশতার তো আল্লাহর পুলিশ ডিবি র্যাপ টেপ আইয়া ডাক দিব, এই আখিরি নবীর উম্মত উঠো। ফেরেশতারা রে এভাবে ডাকিস না, আমার ভিতরে পানি শুকায় গেছে, আমার বড় 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 ভয় হয় ডর হয়, এভাবে ডাকিস না। আজকের ময়দানের কথা আমরা ওয়াজের ময়দানে শুনছি, আলেমদের জবানে শুনছি। আজকের জমিন তামার জমিন হবে, সোয়া দুবারে সূর্য থাকবে রে। আজকে আমার মায়ার নবী কই রে, দয়াল নবী কই? ওই দিন আমার নবীর কথা মনে পড়বে, ফেরেশতারা ডাকবে, আপনারা কেন টেনশন করে না, উঠেন উঠেন। আপনারা উঠেন, আরেকজনে ডাকবো, ও আর রহমান মিয়া উঠেন, আব্দুর রহমান উঠেন, আব্দুল কুদ্দুস সাহেব উঠেন। এভাবে উঠাইবো আর ডানে বামে তাকায় দেখবেন, একজন আরেকজনের দিকে তাকায় দেখবেন, ভাই আজকে বুঝি আমাদের আর রক্ষা নাই। এমন সাজা হবে, এমন কষ্ট হবে, এমন পানিশমেন্ট দিবে আরে যেই জমিনে বাবা সন্তান চিনে না, সন্তান বাবা চিনে না। আপনাদের যারা রোজাদার তাদের ভিতরে একটা ডর ভয় ঢুকে যাইব, ফেরেশতারা রে আপনারা মারিস না, আপনার নবী কই কই রে আপনার নবী। ফেরেশতারা কইব নবী টেনশন করবেন না, আপনারা চলুন, আপনাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে, 1 2 3 করে নিতে নিতে রোজাদার ব্যক্তি করে নিবে। নিতে নিতে আপনারা যারা রোজা রাখবেন তারাও টেনশন চিন্তিত হয়ে যাবেন। না জানি রে আজকে কোন বিচার হয়। ডানে তাকাইবেন, সামনে তাকাইয়া বামে তাকাই পিছনে তাকায় কাঁদেন, নবী গো মায়া নবী কই গো? আপনার উম্মতেরা আসর ময়দানে আজকে বিপদে আছে গো, মায়া নবী গো আপনি দেখা দেন। উম্মত বুঝি আপনার দেখা না পাইলে শান্তি পাবে না। এইভাবে নবীর ব্যথা লইয়া ডানে বামের সামনে পিছনে তাকাইতে তাকাইতে তাকাইয়া দেখবে হাউলা কেসে পাগল বেশে নবী গো উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু রোজাদার উম্মতের জন্য আমার নবী 2টা চোখের পানি পালাইতে পালাইতে ডাকবো, উম্মতি রে উম্মতেরা রে আমার কই পাগল উম্মতেরা, আমার উম্মতেরা কই যারা আমি নবীর কথা রাইখা নামাজ রোজা পালন করছিলা। আয়েশা দেখবো আপনাদেরকে জমাত করা হয়েছে, আপনারা রাসূলের চেহারা দিকে তাকায় দেখবেন, ইয়া রাসূলুল্লাহ আজকের ময়দানে আপনি নবী যদি সুপারিশ না করেন আমার
আমাদের ফয়সালা হবে না হুজুর, আমাদের বড় ভয় হয়, আমাদের বড় টেনশন হয়। ফেরেশতারা আলাদা করে আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করবে, খাবারের আয়োজন করবে, বলবে আপনারা এই দিক দিয়ে খাবারের আয়োজন করছেন খান, কিন্তু বিচারের ভয়ে আপনারা অনেকে খাওয়াতে চেষ্টা করবেন না। একবার খাইবেন আবার তাকে দেখবেন নবী কোন সময় আসবে, খাইতে 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 ওই দিক দিয়ে হাসরের মাঠ শেষ হয়ে যাবে, কিন্তু আপনারা খাওয়াতে থাকবেন, খাওয়া শেষ হবে না। এমনি কইরা আমার আল্লাহ যেন ডাকবে, ফেরেশতারা রে আমার বন্ধুর এই উম্মতগুলা যারা আমি আল্লাহর হুকুম 30টা দিন রোজা রাখছে, তারা বিশেষ ইফতারি করে আমি আল্লাহর হুকুম পালন করছে, রে ফেরেশতারা আজকে আমার বন্ধুর উম্মতগুলারে কষ্ট দিস না রে। আমার বন্ধুর উম্মতেরা তারা অন্য সব উম্মতেরা তারা ঘুমায় থাকতো, এই উম্মতেরা সকালে উইটা তারা সেই রেখাইতো, আবার তারা বিপর্ত নামাজ রোজা করতো। রে ফেরেশতারা আজকে মারিস না, আমার বন্ধুর উম্মতেরা খাওয়ায় বইছে রে। দেখবেন আমাদের দেশের জমিনে এমন আছে, আপনাদের পাবনার জমিনে এমন আছে, দেখবেন বাবা তার সন্তানদের শাসন করছে, আজকে হেরে ফাইলিস সাইজ করে লইব, দৌড়ানি দিচ্ছে, সন্তান দূর হয়ে গেছে, সন্তান বাড়ি থেকে পলা গেছে, বাবে পাইলে মারবো, কিন্তু বাবে শাসন করাতে সন্তান দূরে চইলা গেল। দরদি মা, গর্ভধারিণী মা, বলুন ঘরের ভিতরে ছটফট করে কি না? মায় বাবে দৌড়ানি দিছে, আর মা খালি ডাইনে বামে সামনে ফিরা খুঁজে, আরে আমার বাবাই কই গেছে, দুপুর হয়ে গেল গা, আইলো না, খাইলো না, গোসলও করলো না, সারাটা দিন মায় ফাঁক করছে। বাজান বলুন মায় কে খাইছে? মায় খায় নাই, অথচ ফাঁক করা গরো, খাবার টাবার তরকারি ভাত মাত গরুর গোস ফাঁক করলো, একটা টুরামো দিছে না। আমার আদরের সন্তানটা কই? অপরাধী সন্তানটা না খাওয়ায় মা খায় না। মা দরদি ডানে বামে সামনে পিছে, চাচি আম্মা খালাম্মা ফুফু আম্মা যারা দেখে, চাচি গো আমার পাগলারে দেখছো নি, আমার পাগলারে? আরে খালাম্মা ও যদি আম্মা আমার পাগলটারে কই, আমার পাগলারে কই, আমার পাগলারে দি দেখি না। সারাটা দিন চইলা গেল, সন্ধ্যাবেলা হয়ে গেছে গো, আদর সন্তান কে জানি যাইয়া দেখতেছে, ওই যে দেখো তোমার সন্তান দাঁড়ায় কান্দে। মা দরদি দূর থেকে কান্দে, আরে বাবা আর ডরাইস না রে, আমি মা সারাটা দিন না খাইয়া লইছি, আমার বাবারে খাওয়াই আমি মা বুঝি খাইব। সন্তান আইসা দাঁড়াইছে, মা গো তুমি যে কেউ খাওয়াইবা, যদি খাওয়ানোর মধ্যে বাবা দেখে আইসা তোমারও পিডাইবো আমারও পিডাইবো না, বাবা টেনশন করিস না, আয়। মা তারে বুঝায় নিয়া খাওয়াইতেছে, এমনি বাবা কাজের তাইতেছে, আর দেখা সকালে রাগ উঠতেছে, হ্যাঁ হ্যাঁ রে খাওয়াই কারা, হ্যাঁ রে যে খাওয়ায়, হ্যাঁ রো খাওয়ান বন্ধ এবার থেকে। মায় এমনি বাবার কাছে গেছে, কই গো এই ছেলেটা খাইতে বইছে, ছেলেটা সারাদিন গোসলও করছে না, দুপুরও খাইছে না, আমি মায়ও খাইছি না, আমার ফুটটার খাওয়াই আমি খাইতাম, আর মায়ের উঠেও না, খাওয়ার ফাতো মারা ঠিক না। বাবে একটা সুতা দেয়, হ্যাঁ খাওয়ার ফাতো দিকে তুই বাচ্চা গেছ গা। দেশি আইনে, রাষ্ট্রীয় আইনে, সামাজিক আইনও খাওয়ার ফাতো ভাই সব কোনো কিছু করার নিষেধ। আমার আল্লাহ কি দুনিয়ার ফেরেশতারা রে, ও ফেরেশতারা আসরে মাঠে আমার বন্ধুর মধ্যে খাইতে বইছে রে। দুনিয়ার জমিন অপরাধী সন্তানরা যেমন বাবা ক্ষমা করে দেয়, আমি আল্লাহ এই রোজা করার কারণে, নামাজ রোজা করার কারণে খাওয়ার পথে রাইখা আমি আল্লাহ হাসরের কাজ সেরে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই সাহেব ওই হাসরের মাঠও থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে ভাই সাহেব এই নামাজ লইয়া, এবং আপনাদের যে একটা মসজিদ ভাই সাহেব, এই মসজিদটাও হাসরের মাঠে থাকবে। মসজিদ হলো গাড়ি, আর মসজিদের মুসল্লি হলো প্যাসেঞ্জার। সুবহানাল্লাহ কন্যা, এটা এই যে যাইবো, যাইতে 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 যাইতে